বাংলাদেশের রাজনীতিতে শুরু হয়েছে নতুন এক মোড়। নির্বাচনের প্রতীক্ষায় বিএনপি এবার একেবারে নতুন কৌশলে মাঠে নামছে। দলীয় সূত্র জানিয়েছে ৩০০ আসনের প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে প্রতিনিয়ত ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে মনোনয়ন প্রক্রিয়া তদারকি করছেন। তিনি স্পষ্ট করে দিয়েছেন, যারা আন্দোলনে ছিলেন, রাজপথে ত্যাগ স্বীকার করেছেন, তারাই এবার অগ্রাধিকার পাবেন। আর এই নির্দেশই এখন দলের সিদ্ধান্তে প্রতিফলিত হচ্ছে। দলের অভ্যন্তরে দেখা যাচ্ছে নতুন প্রাণ চাঞ্চল্য। অনেকেই বলছেন, এবারের নির্বাচন বিএনপির জন্য কেবল ভোট নয়, এটি আন্দোলনেরই পরবর্তী ধাপ। রাজপথে যারা দমন-পীড়ন সহ্য করে থেকেছেন, তাদের নামে উঠে আসছে মনোনয়ন তালিকার শীর্ষে। ইতোমধ্যে 15টি আসনে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে, যার বেশিরভাগই পেয়েছেন ত্যাগী ও তরুণ নেতারা। অপরদিকে যারা দীর্ঘদিন রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় ছিলেন, তাদের বাদ দেওয়া হচ্ছে কঠোরভাবে। তবে এই প্রক্রিয়ার মাঝেও দলটির ভেতরে উদ্বেগ বাড়ছে। বিএনপির অভিযোগ, নির্বাচনকে ঘিরে নতুন নতুন শর্ত, বিধিনিষেধ ও প্রশাসনিক চাপের মাধ্যমে গণতন্ত্রের পথকে সংকটাপন্ন করে তোলা হচ্ছে। নির্বাচন কমিশনের আচরণও অনেকের মতে বিরোধীদের জন্য প্রতিযোগিতার সুযোগ সংকুচিত করছে। বিএনপি নেতারা বলছেন, একপক্ষীয় শর্তে অনুষ্ঠিত নির্বাচন কখনোই গ্রহণযোগ্য হবে না, বরং সেটি গণতন্ত্রের জন্য নতুন হুমকি তৈরি করবে। রাজনীতির ময়দানে এখন স্পষ্ট দুটি ধারা দেখা যাচ্ছে, একটি আন্দোলন নির্ভর রাজনীতি, অন্যটি নির্বাচনী রাজনীতি। বিএনপি চেষ্টা করছে এই দুই দিককে একত্রে এনে একটি ভারসাম্যপূর্ণ কৌশল গড়ে তুলতে। তারেক রহমানের নির্দেশনা, অবস্থান ও আন্দোলন দুইটাই থাকতে হবে এখন দলের মূল বার্তা হয়ে উঠেছে। অর্থাৎ রাজপথের নেতৃত্ব ও নির্বাচনী প্রচারণা একসাথে এগিয়ে নেওয়ার পরিকল্পনা করছে বিএনপি, যাতে জনগণের আস্থা ফিরিয়ে আনা যায়। মনোনয়ন প্রক্রিয়া চলছে জেলা পর্যায়ে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা ও রাজশাহীর গুরুত্বপূর্ণ আসনগুলো থেকে প্রার্থীদের নাম ইতোমধ্যেই লন্ডনে পাঠানো হয়েছে চূড়ান্ত অনুমোদনের জন্য। প্রথম ধাপের 200 আসনের তালিকা ঘোষণাকে ঘিরে দলীয় ভেতরে উত্তেজনা ও প্রত্যাশা উভয়ই তৈরি হয়েছে। এরপর দ্বিতীয় ধাপে বাকি আসনগুলো চূড়ান্ত করা হবে, যা এখন দলের অগ্রাধিকারের শীর্ষে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপি এবার এমন এক কৌশল নিয়েছে যেখানে আন্দোলনের ত্যাগ ও নির্বাচনী উপস্থিতি দুটোকেই সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। এই ভারসাম্যপূর্ণ কৌশল সফল হলে দলটি আবারও জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে ফিরে আসতে পারে। তবে চ্যালেঞ্জও কম নয়। প্রশাসনিক বাধা, রাজনৈতিক শর্ত আর অনিশ্চিত পরিবেশ দলটিকে বড় পরীক্ষার মুখে ফেলতে পারে। সব মিলিয়ে রাজনীতির এই নতুন অধ্যায়ে বিএনপি যেন নতুন এক বাস্তবতায় প্রবেশ করেছে। রাজপথে যারা ছিলেন, তাদের ত্যাগ ও সংগ্রাম এবার স্বীকৃতি পাচ্ছে মনোনয়নে। জনগণের কাছে বার্তাও স্পষ্ট, সংগ্রামী নেতারাই ফিরছেন নেতৃত্বে। এই কৌশল কি বিএনপির জন্য নতুন অধ্যায় সূচনা করবে, নাকি আগের মতোই সীমাবদ্ধ থাকবে? তার উত্তর দেবে সময়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। রাজনীতির সর্বশেষ খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে।